থেকে বড় ব্লকবাস্টার যে দুর্গাপুজো, যে যেখান থেকে এন্ট্রান্স আমাদের হতো যে গেট দিয়ে, একদম সেই গেটের সামনের অংশে বাস পড়ছে রীতিমতো। ভাবনা হচ্ছে বন্দে মাতারাম, বিজ্ঞাপন দিচ্ছিস পুরো রীতিমতো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কারণ পুজোর যে আমেজ সেটা কিন্তু এবার চলতে শুরু করে দিয়েছে আমাদের আশেপাশে। আর আমি আজকে চলে এসেছি ব্লকবাস্টার পুজো সন্তোষ মিত্র স্কয়ার। সন্তোষ মিত্র স্কয়ার থেকে আমি সৌভিক, অ্যান্ড উই আর বেঙ্গল ব্লগার। শ্রেয়ার গলার অবস্থা খুবই খারাপ, ওকে কোনো রকম গলায় প্রেশার দেওয়া যাবে না এই মুহূর্তে, তাই পুরো ভিডিওটা আমার গলাতেই শুনতে হবে। আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। আলাদা করে এই জায়গার পুজো সম্বন্ধে কিছু বলার নেই, বাট যেটা বলার সেটা জাস্ট আকাশটা দেখো আজকে। পুরো মনে হচ্ছে দুর্গাপুজোর যে অ্যাটমসফিয়ার বা দুর্গাপুজোর যে ভাইব সেটা কিন্তু এখন থেকেই পেতে শুরু করে দিয়েছি আমরা। আর ঠিক সেই রকমই একটা সকালবেলায় আমি হাজির হয়েছি কিন্তু বাংলার এই বছরের, আমি বলবো শুধু এই বছরে না, বিগত কয়েক বছরের সবথেকে বড় ব্লকবাস্টার যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর প্রাঙ্গণে। অন্য বারের থেকে এইবারের অ্যারেঞ্জমেন্ট আমি যদি দেখাই, অনেকটা আলাদা, অনেক বেশি গ্র্যান্ড। কারণ আমি দেখতে পাচ্ছি পুরো যে যেখান থেকে এন্ট্রান্স আমাদের হতো যে গেট দিয়ে, একদম সেই গেটের সামনের অংশে বাস পড়ছে রীতিমতো। মানে এইখান থেকে কিন্তু বাস পড়া শুরু হয়ে গেছে। যদিও আমি যেটা লক্ষ্য করছি যে অন্য বছরের তুলনায় এই বছরের যে মণ্ডপ পরিসর তৈরি হবে সেটাকে বোধহয় ঘিরে দেওয়ার পরিকল্পনা রয়েছে, অর্থাৎ যাতে থিম কী বা সেই সম্বন্ধে আমরা অবগত না হতে পারি, সেই কারণে হয়তো এই জায়গাগুলোকে ঘিরে দেওয়ার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু চলছে বলেই একদম বাইরের অংশে একটা পুরো চারিপাশ দিয়ে বাঁশের আবরণী করা হচ্ছে। তবে মণ্ডপ পরিসরটা যে এই পুরো মাঠটাকে কেন্দ্র করে হতে চলেছে সেটা কিন্তু এখনই বুঝতে পারছি। যারা অনেক ছোট বয়স থেকে দুর্গাপুজো পাগল, বা যারা কলকাতার দুর্গাপুজো ঘুরতে আসো ছোট বয়স থেকেই, তাদের কাছে সন্তোষ মিত্র স্কোয়ারের জায়গা মানে কিভাবে আসবে সেটা আলাদা করে চিনিয়ে দেওয়ার দরকার পড়ে না। কারণ সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ার, মোহাম্মদ আলী পার্ক, এই তিনটে মধ্য কলকাতার পুজো কিন্তু সবার নয়নের মণি ছিল একটা সময়। তার ব্যতিক্রম তো আমি নিজেও নয়, আমিও কিন্তু ঠিক ছোটোবেলা থেকে এই পুজোগুলো আমার কাছে মাস্ট ওয়াচ ছিল। তবে সবার জন্য তবুও বলে দিই অ্যাজ আ দায়িত্ব, যে শিয়ালদা স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 থেকে 10 মিনিট, যদিও পুজোর সময় কিন্তু 5 থেকে 10 মিনিট থাকবে না, কারণ এত মানুষের জনজোয়ার এই পুজো প্রাঙ্গণে আছড়ে পড়ে যে এই অল্প সময়ের মধ্যে এখানে পৌঁছতে পারবে না। যদিও বিগত সময় এই পুজো প্রাঙ্গণে পৌঁছানোর জন্য অনেক রকমের বাধা বিপত্তি তোমাদের পেরোতে হতো, যেটুকু শোনা কথা বা যেটুকু দেখেছি নিউজে বা ইত্যাদিতে। আশা করি এই বছর থেকে কিন্তু সেরম কিছুই হবে না, খুব সহজেই সঠিক পদ্ধতিতে কিন্তু এই মণ্ডপ প্রাঙ্গণে তোমরা পৌঁছে যেতে পারবে। বাঙালি জীবনে কিন্তু বাঁশ একটা বিশাল বড় ভূমিকা পালন করে। বাঙালি কিন্তু প্রচণ্ড গোটা জীবন জুড়ে বাঁশ খায়, এবং যখন বাঁশ খায় সেটা বাঙালি নিতে পারে না, পছন্দ করে না, সহ্য করে না, কেই বা জীবনে বাঁশ নিতে চায়। কিন্তু বাঙালির একটা অদ্ভুত ব্যাপার আছে, এই যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর নাগাদ করে কিন্তু বাঙালি আবার বাঁশকে খুব ভালোবেসে ফেলে। এই চারিদিকে যে চতুর্দিকে এত বাস দেখছো, এই বাসগুলো কিন্তু দেখার জন্য বহু মানুষ ছুটে ছুটে আসবে, কারণ তাদের মধ্যে যে এই অনুভূতি, পুজোর আগে পাড়ায় পড়া বাস বাঙালির যে কত প্রিয় সেটা শুধুমাত্র বাঙালিই জানে। হ্যাঁ, আমার নিজের পাড়াও যেহেতু এইভাবেই সেজে ওঠে, হ্যাঁ এত বড় পরিসরে নয়, ক্ষুদ্র পরিসরে সেজে ওঠে, কিন্তু আমাদেরও অপেক্ষা থাকে যে কবে পাড়ায় বেশি বাস পড়বে। তো চলো মণ্ডপটা একদম দেখায়, একটা গ্র্যান্ড স্কেলের এই ফ্রন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে। আমি যা ওপরের অংশ দেখে বুঝতে পারছি আরও এটার হাইট উঠবে আর কি। এবং এরপর কিন্তু আমরা ভেতরের যে মূল গর্ভগৃহ, সেই গর্ভগৃহকে কেন্দ্র করে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, সেই স্ট্রাকচারটা অলরেডি রেডি হয়ে গেছে। এর বাইরের পরিসরেও কিন্তু আরও স্ট্রাকচার তৈরি হবে, সেটা বোঝাই যাচ্ছে। এবং ভেতরটা প্রত্যেকবারের ন্যায় কীরকম হয়েছে চলো দেখাই। তোমাদের যদি খানিকটা মনে করিয়ে দিই, কিছুদিন আগে ওদের খুঁটি পুজো ছিল, সেই খুঁটি পুজোর ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, যেদিন আমরা জানতে পেরেছিলাম ওদের এই বছরের থিম ভাবনা হচ্ছে বন্দে মাতারাম। ইয়েস, বন্দে মাতারাম। তবে এই বন্দে মাতারামের একটা টিজার ওরা ছেড়েছিল, সেই টিজারটাতে কিন্তু অনেকগুলো আঙ্গিক যুক্ত ছিল। আমি জানি না কোন আঙ্গিককে তুলে ধরে এই যে মণ্ডপ, সেই মণ্ডপ সেজে উঠবে। প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। শ্রেয়া অনেকক্ষণ ধরে মণ্ডপের ভেতরে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করছে অ্যাকচুয়ালি কী থিম হবে না থিম হবে। ও দেখো না, ইনস্টার জন্য শর্ট নিচ্ছে এবারে। কি তুই নাকি এখানে আমাকে বললি যে তুই রহস্য সমাধান করে দিবি যে কী থিম হচ্ছে, কী তৈরি হচ্ছে। সেটার জন্য আমার ইনস্টাগ্রাম আইডি দিতে হবে। এই ইনস্টাগ্রাম আইডি দিতে হবে তোর? বাবা, মানে বিজ্ঞাপন দিচ্ছিস পুরো রীতিমতো। এই সাবাস। যাই হোক, তো ভেতরটা দেখতে পাচ্ছ, ভেতরটা কিন্তু একদম প্রত্যেকবারের ন্যায় সিমিলার ওয়েতে কিন্তু সাজছে। জাস্ট দেখাই, এখানে বাঁশের যে গর্ভগৃহের যে বাঁশের স্ট্রাকচারটা সেটা কিন্তু অলরেডি কমপ্লিট, এবং
বাটামের কাজ, মানে বাটাম দিয়ে যে ডিজাইন ইত্যাদিগুলো হয় সেইগুলোরও কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এই মুহূর্তে এখানে কাঠের বাটামের কাজ চলছে। আর এই জায়গাটাতে তো তোমরা জানোই প্রত্যেকবার মাতৃ প্রতিমা থাকে, এবং এই বছরও কুমোরটুলির প্রখ্যাত শিল্পী মিন্টু পালের হাত ধরে কিন্তু এখানে মাতৃ প্রতিমা সেজে উঠবে, এবং সেই মাতৃ প্রতিমা দেখতে আমরা আসব, এবং তাতেও নিশ্চয়ই কোনো না কোনো চমক থাকবে এই আশাই করা যায়। গর্ভগৃহের এই স্ট্রাকচারটা দেখে পরিষ্কার বুঝতে পারছি প্রত্যেকবারের মতো কিন্তু এইটা হচ্ছে এন্ট্রান্স, আর বেরিয়ে যাওয়ার যে গেট সেটা কিন্তু এরকমই থাকবে প্রত্যেক বছর, ঠিক দুপাশে যেরকম থাকে সেই রকমই একটা বড় পরিসরের কিন্তু একটা জায়গা ফাঁকা রাখা হচ্ছে, যেখান থেকে কিন্তু সকলে বাইরে বেরিয়ে যেতে পারবে বা প্রবেশও করতে পারবে। কিন্তু এইবার যেটা সবথেকে ইন্টারেস্টিং, সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু চিরকালই কোনো একটা নির্দিষ্ট জায়গাকে নিজের ভাবনা হিসাবে তুলে এনেছে এতকাল অবধি। তোমরা যদি দেখে থাকো সেটা রাম মন্দির হোক, লালকেল্লা হোক, বা বিগত বছরের পেহেলগাঁও, ঠিক আছে। কিন্তু এইবার কিন্তু বিষয়টা একদম ভিন্ন, কারণ একটা থিম বা ভাবনার উন্মেষ এই সন্তোষ মিত্র স্কোয়ারে হতে চলেছে। কিন্তু সেটাও কিন্তু একটা সাবেকি ঘরানা বা ধাঁচ বজায় রেখে করা হচ্ছে, বোঝা যাচ্ছে কারণ ওর স্ট্রাকচারটা দেখে। আগামী দিনে এই মণ্ডপটা কিভাবে সেজে ওঠে সেটা দেখার জন্য এক্সাইটমেন্ট কিন্তু থাকবে। বারংবার আসবো, আগেরবার প্রায় 2-3বার প্রিপারেশন ভিডিও করেছিলাম, কারণ এতটা গ্র্যান্ড লেভেলে কাজ হচ্ছিল। এইবারও সেরমটা হবে বলেই মনে হয়, এবং সেই অনুযায়ী কিন্তু বারবার এসে তোমাদেরকে আপডেট দিতে থাকবো। স্কোয়ারের প্রিপারেশন দিয়ে মোটামুটি আমাদের প্রিপারেশন যাত্রা শুরু করলাম। খুঁটি পুজো এই বছরের মতো যেটা শেষ দেখে নিয়েছো, এরপর আশা করি আর খুঁটি পুজো তুলে ধরতে পারবো না, কারণ এবার প্রিপারেশন দেখানোর পালা, প্রিপারেশন আসবে, আরও অনেক আসবে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশনটা একটুখানি শ্রেয়া বলে দে জলদি। না থাক, সাসপেন্স রাখবে, ওকে ফাইন, চলো সাসপেন্স থাকুক। নেক্সট সবাই স্কিপ করে দেবে। ওকে চলো টাটা, খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর জমিয়ে পুজোর শপিং করো। টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।